আমরা মুসলমান হইছি, বিশেষ করে আমাদের সমাজের মানুষ হইল থাকতে আমরা মূল্যায়ন করি না, থাকতে আমরা নামাজ পড়ি না। জীবিত যখন থাকি বা যখন ইবাদত করার সময় যৌবন কাল বা ইবাদত যখন করতে পারি তখন করি না। বুঝে আসে কিন্তু মরলে আমরা বুঝে আসে। এখন দেখবেন মাথার টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু মরলে আল্লাহ সুন্নতের লাগি আপনার পাও পালান যান। একদিন দেখি এক মুর্দার দোয়াইতো, গোসল করাইতো, আটকা দিয়ে তিন ডিলা মাটির সাক্ষাৎ না তুইছে। আমি যে গেলাম ইটা কিতা কৌজুর ইটা তার ডিলা লইতাম। ওই যে গোসল যে করাইতো, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বাইরিলে নবীর সুন্নত তো ডিলা লন, ওই ডিলা লইতো আপনার তিন সাক্ষাৎ না তুইছে। আমি গো আর ডিলা লয় কিতা হতা, জীবিত থাকতে তো একদিনও ডিলা লইছে না। এখন মরছে, এখন সুন্নত পালন করায়। আমরা মরলে সুন্নতের পাবন্দি হই, কিন্তু জীবিত থাকতে আমরা সুন্নত পালন করি না। বুড়া হইলে ওনার দ্বারায় নামাজ পড়তে পারে না, ওন সিয়ার ও বয়া ওন নামাজের গুরুত্ব মানে মসজিদের কোনা আর ছাড়ে না। আর যখন আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তুমি যৌবন কালে আমার ইবাদত করো, তুমি একবার ডাক দিলে আমি আল্লাহ ৭০ বার তোমার ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহ। কিন্তু যৌবন কালে আইতো না। এই সময় মসজিদের মুয়াজ্জিনে ডাকবো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো মসজিদে, আসো আল্লাহর ঘরে, আসো আল্লাহর কুদরতে পায়া সেজদা দাও। এই সময় দেখবেন আইতো না। এই সময় শোনা বন্ধুর গান গায়া ওই মসজিদের ফাঁস দেওয়া যাইব। তো এই জন্য সময়টারে থাকতে কাজে লাগানো লাগে। আমাদের এক উস্তাদ বলছিলেন যৌবন কাল মানুষের যে জীবন, এটা এত দামি, এটা মানুষ যখন হারিয়ে ফেলে তখন মানুষ এটার কদর বুঝে। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যৌবন কালের কদর বুঝে আসে এটা যখন মানুষ বৃদ্ধ হয়, এটা যখন হারিয়ে ফেলে তখন সেইটার কদরটা বুঝে। কি দামি একটা সময়। এখন আপনি ইচ্ছা করলে দাঁড়ায় নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করলে 2 রাকাত নামাজ বেশি পড়তে পারবেন, কিন্তু এই সময়টা যদি আমরা কাজে না লাগাই তাহলে এক সময় যখন বুড়া হয়ে যাব, আর নতুন কোন রোগের দরকার নাই। বৃদ্ধকাল স্বয়ং নিজেই একটা রোগ। বৃদ্ধকাল যেটা, এটা আর রোগের দরকার নাই, এটা নিজেই একটা রোগ। বৃদ্ধকালে আল্লাহ তাআলা আশ্রয় দেয় বান্দাকে, দেন না যে এমন না, কিন্তু বৃদ্ধকালে মানুষের সর্বদিক দিয়ে তাদের মূল্যায়ন কমে যায়। আল্লাহ যৌবন কালটাকে খুব পছন্দ করে। হাদিস শরীফে আছে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে আশ্রয় দিবে। এর মধ্যে একজন হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। বৃদ্ধ হইলে তো মানুষ দাম দেয় না, মানুষের মূল্য কমে যায়। আপনার বিবি সাহেবও দেখবেন কইব তুমিও তো মাতকের ঘরের মধ্যে সংসার এখন ফুলাহানে চালাইব, তোমার ফিরফিরি তো আর থাকতে হয় না। ফুলাহানে তুমি কিতা বুঝো। এবার মনে মনে আল্লাহ যে অবস্থা করছি, রাত্রে দিন বানাইছি, দিনের রাত বানাইছি, এই সংসারটা গড়তে, বাড়ি করলাম, ঘর করলাম, অনক আমি বলে কিস্তা বুঝি না। বউ তুমি সব কথার জবাব দেও, তুমি এখন বুড়া হইছো না শয়তানের গুড়া হইছো। তুমি যে এখন মসজিদে বইয়া আল্লাহ আল্লাহ করবা, তুমি এখন অত মাতো গীতা তখন করে কি তার বেরসের না ভাই, এখন তো পারে না এর সাথে। তখন ওই সুবির আলী ভাই সাহেব যে আপনার হজও গেছেন, একান তসবি যে দিয়েছেন, এই তসবিটা লইয়া মসজিদের কোনার তখন বইয়া সুবহানাল্লাহ 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 অন তসবি করে। দেখেন গড়ও কিন্তু দাম নাই। আপনি যে সংসারটা গড়ছেন, সবকিছু করছেন, ছেলে তারাই দিছে, বিবিও তারাই দিছে, আইসে কই মসজিদ। সারা বছর সারা জীবন উল্টা পাল্টা চলা, মসজিদে তো সুবহানাল্লাহর আদব কায়দা নাই। কতখান সুবহানাল্লাহর তসবি টাই না পরে আলাপ করে, তসবির ফায়দা আলাপ করে। কিও মুয়াজ্জিন সাহেব দেখলাম এই দিন খালি বাড়িতে আইছে, আবার দুজন বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আবার কতখান টানে। কতক্ষণ পরে কিও ইমাম সাহেব দেখলাম খালি দৌড়াদৌড়ি করে, বিষয়টা কি? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আল্লাহ এই আযাব বুঝি আমরার উঠে আয়া পড়ছে।
বাড়ির জায়গা না ভাইয়া ওন দিয়ে আমরা মসজিদ আয়া পড়ছে। ইমাম মুয়াজ্জিনও তখন বালাবা না, আল্লাহ এই আহত যে কোন সময় বিদায় হইব আর মসজিদটা ঠান্ডা হইব। কেউ ভালো হয় না বৃদ্ধকালে। যৌবন কালে আল্লাহ ভালো ভাই, আল্লাহ বলে বান্দা তুমি আমারে ডাকো, তুমি যদি একবার আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি ৭০ বার তোমার ডাকে জবাব দিই। সুবহানাল্লাহ। আমরা যারা যুবক আছি, যৌবন কালটারে হাদিসের ভাষায়, কিতাবের ভাষায় বলা হয়েছে এটা আশবাবু জুনুন। যৌবন কাল হইলে একটা পাগলামির সময়। এই সময় দেখবেন মাথা ঠিক নাই, কারে যে কি কইব মুরব্বীরারে মানমানতা দেয় না এই সময়, কারণ রক্ত গরম, মাথা পাগলের মতো চলে, মা বাবার কদর করে না। আমাদের সমাজে অনেক যুবক আছে এইরকম, দোকানের মধ্যে লেখা মা বাবার দোয়া, বাসের মধ্যে লেখা মা বাবার দোয়া, খবর লইলে দেখা যায় মা বাবা আসলে বাতুই দেয় না, লিখা তুইছে মা বাবার দোয়া। মা রে কদর করে না, বাপেরে কদর করে না। বাপ বৃদ্ধ হয়ে গেছে, বাপেরে অসুখে চিকিৎসা দেয় না, সঠিকভাবে সেবা শুশ্রূষা করে না। কিন্তু জেনে রাখতে হবে, আজকে যেই বাবা আপনাকে আমাকে লালন পালন করতে গিয়া রাত্রে দিন বানায়া, দিনের রাত্র বানায়া পরিশ্রম করে এই সংসারটা যিনি চালাইছেন, আজকে বয়োবৃদ্ধ হয়ে গেছে, একদিন কিন্তু আপনার আর আমার ওই অবস্থায় যাইতে হইবে। আপনাকে আমাকেও আজকে মা বাবার সাথে আমরা যেরকম আচরণ করব, আমার সন্তান আপনার সন্তানও আমার সাথে কিন্তু এরকম আচরণই করবে। ওইটা বদলা ফুটুকুপির মতন, যা দিবেন ফুটুকুপির মেশিনও যা ঢুকাইবেন দেখবেন তাওই বাইরে আইছে। লেখা শুদ্ধ হইলে শুদ্ধটাই বাইরিব, ভুল হইলে ভুলই বাইরিব। আমরা এক খুচর আছেন, এক ঘটনা শুনাইছেন ক্লাসের মধ্যে, এক বেড়া বলে সেরা গলাত গামছা লাগাইছেন, গামছা লাগাই টান্না নিতাছে বন্ধুর। পরে বাপে বাবা রে আমার আর নিস না, উদ্দুর হয়ে গেছে আর নিস না আমার। বুঝলাম না তুমি কিতা কইলা। বুঝলাম না মানে তোর দাদারে আমি গাছটা পর্যন্ত টান্না আনছিলাম, বদলা হয়ে গেছে আর আমার নিস না। আপনি যা করবেন, আমি আমার মা বাবার সাথে যা করব, আপনি আমার সন্তান আপনি আমার সাথে তাই করবে। এক বেড়া বলে দাদা আর কি বুড়া হয়ে গেছে, ওর বেড়ারে মাইপা বাদ দে। বেড়ার ফুতের বউয়ে পুত্র বধূ ফুতের বউয়ে প্লেট দিয়া, একটা ছোট প্লেট দিয়া মাইপা বাদ দে। মানুষ বুড়া হয়ে গেলে গাই, এটা যারা বুড়া হয়েছে এরা কইতে পারবে, এরা কিন্তু একসাথে বেশি খাইতে পারে না। কতক্ষণ পরে পরে কিছুক্ষণ পর পর এরা খিদা লাগে, কিছুক্ষণ পর পর খাইলে বালা, একসাথে খাইতে পারে না। বেটার যে টাইম টু টাইম মাইট পা প্লেট দিয়ে ভাত দেয়, এই বাতে বেটার পেট ভরে না, কিছুক্ষণ পরে কুদা লাগিয়া জায়গা খাতে কইব। বউ তো যে দাঁত জাল্লা বউ আনছে, কইলে আর উপায় নেই। পরে নাতিরে কইছে, নাতিরে বাইরে দেখ তোর মাঝে আমার খাওন দে, এই প্লেট দা মাইপা মাইপা আমার তো রে ভাই পেটটা ভরে না, আমার কষ্ট হতো। নাতি কিতা করতাম, আমিও তো এরারও শুই খাই, বেশি করলে ওরা আমার খাওয়ানো বন্ধ হইয়া দিব। নাতিরে খালি বিরক্ত করে, তুই একটা ব্যবস্থা কর। আমি যদি ব্যবস্থা করন লাগে, আমি একটা পরামর্শ দিই, তুমি এই প্লেটটা ভাঙ্গেলে, আল্লাহ ভাঙ্গেলে তোর মা যে দাঁত জাল্লা আমার আড্ডি গুটি গুড়া হয়ে যাবো। না তুমি এই প্লেটটা একদিন আচার দিয়া খাবার দিলে, খানা টানা খায় তুমি ভাঙ্গেলে, পরেরটা আমি বুঝবো না। বেটা ফেটের খিদা থাকতে না মাইপা দে, নাতির কথা না আপনার প্লেটটা ভাঙ্গেলছে। বাংসে পরে তো বয়ে আয় আল্লাহ বেড়ার হয়ে তুফান, বয়া বয়া খাও বুঝে আনতাস পাও না, খাওন করতে আয়ে বালা প্লেটটা ভাঙ্গেলছ, রাখো আজকে তোমার ফুতাই একবার। অনেকে আছে বৌমা আপনার লাগায়া বাজায়া স্বামীর কাছে কইয়া নিজের শ্বশুর শাশুড়ির খেদমত দেখিয়া, খেদমত যাতে না করুন লাগে বঞ্চিত করে দেয়। তো বেড়ো আইসে কাম কাজ কইরা, বেটার ছেলে আইসে আওয়ার পরে তো পুতের বউ কইতাছে এত কষ্ট কইরা পাকশাক করি, বুড়া মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার, আবার এত কষ্ট করে রান্না বান্না করি, তোমার বাপ এটা কি করলো, প্লেটটা ভাঙ্গালছে। তো বেড়ো কাম কাজ করে মাথাটা এমন ঠিক না বেশি, আয়াসের বেড়ো লাগাইছে কুদানি, আনতাটা খাও না তো
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, কত কষ্ট করে খাওয়াইতেছে, আবার প্লেটটা ভাঙ্গালছ। এমনি নাতি দূরে আইসে আইকো খিতে হয়েছে, দেখছেন প্লেটটা ভাঙ্গালছে। নাতিও কো হয়, এটাই কি করছো তুমি, প্লেটটা ভাঙ্গালছ, ওনা আমি মাপটা কই পাবো। নাতিও যখন কুদারি লইছে, বেড়া কো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার হইদি তুফান সবাই মিল্লা এও কইলো প্লেটটা ভাঙতো মন দিয়ে, এও কুদা, ফুতের বউ কুদা, ফুতেও কুদা, নাতিও কুদা। কিন্তু নাতি যে কুদা, কিছুক্ষণ পরে পরে গালি কখন আমি কি করবো, মাপটা আমি কই পাই। বাপে কো কিরে কুদা বালা কথা, মাঝে মধ্যে এই দেখি থাকো, কি এর মাপটা কই পাইবো এই দেখি থাকো। পরে বাপে কই তুই কুদাস বালা কথা, এই দেখি থাকো, মাপটা কি এর মাপটা পাইতে। আরে দাদারে যে তোমরা মাপটা দেও, আমি তো এই মাপটা রাখতাছি বলে প্লেট তো পামু, কিন্তু এই মাপের প্লেটটা কই পামু, তোমরা তো আমার এমনি দেওয়ান লাগবো। অনি প্লেট যে ভাঙ্গালছি, মাপ কই পামু, এর লেগে না আমার মাথাটা গরম হয়েছে। বেড়া কই গো আর কমাই দিস না, উপায় নাই, দেয়া যায়। কারণ এ দেয়া যা মাপ খুঁজতেছে, তাহলে যেরকম করবো আপনার সাথে এরকম করা হবে। এই জন্য বলা হয়েছে, যুবক তোমার যৌবন কাল আর শাবাব জুনুন, জওয়ানে গুফতাব পীরে দিলা গম, জওয়ানে গুফতাব পীরে দিলা গম, চেগম কর দি চেগম গস্তি দরিরা, জওয়া বসদা দপীরে খুশ তাকাল্লুম, জওয়ানিরা দরিরা করদাম গম। কবি বলেন, এক যুবক, এক বৃদ্ধ লোক লাডি বর দিয়ে হাঁটে, লাডি বরায় হাঁটে। যুবকে মস্করা করে বলল যে দাদা আপনি কি খুঁজেন, এভাবে যে লাডি বরায় হাঁটেন, খুঁজেন কি? মাথা ঝুঁকে পড়ে না অনেক সময় বুড়া হইলে, লাডি বরদা যে হাঁটে নিচের দিকে থাকায়। যুবকে মস্করা করে বলতেছে যে আপনি খুঁজেন কি তা? দাদাও আছেন খুব বুদ্ধিমান, উনি কইতাছে বাইরে ঠিক এই কইছ, আসলে আমি একটা জিনিস খুঁজতেছি, একটা হারানো জিনিস আমি খুঁজতেছি। বলে কি খুঁজতেছেন আপনি? আমি খুঁজতেছি, আমি যে একদিন তোমার মতো যুবক ছিলাম, আমার শরীরের রক্ত তাজা ছিল, শরীরের চামড়া হৃষ্টপুষ্ট ছিল, এই যৌবন কালটা যে হারিয়ে ফেলছি, আজকে বৃদ্ধ অবস্থায় মানুষের দ্বারে দ্বারে অপমানিত হইয়া ওই আগের যৌবন কালটাই আমি খুঁজতেছি। সুবহানাল্লাহ। আপনি আমার এই যৌবন কাল চিরদিন থাকবে না। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুই জিনিস চাই না, কিন্তু এগুলি রাখতে পারে না, ধরে রাখতে পারে না। যৌবন, মানুষ বুড়া হইতে চায় না, কেউ বৃদ্ধ হইতে চায় না। বলে দলিল, দলিল হইলো কোন অনুষ্ঠানের মধ্যে যদি দাওয়াত দেয়, তখন বোঝা যায় মানুষ যে বুড়া হইতে চায় না। বেড়ার দাড়ি দুড়ি ভাগ্যা, কিন্তু বেড়ার একটা বিয়ার দাওয়াত আসে পরে শিলনি গিয়া কইতাছে, কইরে কালো কলব দে আমার ইয়র মধ্যে, দাড়ির মধ্যে, মাথার চুল কালা হওয়ার। বেটার শ্বাস ঘুষ দিকা বোঝা যা আপনার আবার 34 বছরের যুবক হয়ে থাকা। আটকা দিই বুড়া সব ফাঁকনা, আটকা দিই সব কালো। কিরে ঘটনা নাকি তা? আজ একটা বিয়ার দাওয়াত আছে, বিয়ার দাওয়াতে আমরা মানে বুড়া হইতে চাই না, সব আবার কালো করতে চাই। তার উমর, তার জীবন, হায়াতে জিন্দিগি দেখে বলে, এই তুমি যতই ভাব ধরো, যতই কালো খেজাব দেও, এক সপ্তাহ পরে দেখা যায় আবার সাদাটা উকি দিয়া বাইরে বাইরে। তুমি যতই ভাব ধরো, যতই কালো করো, আসলে কিন্তু আমি তোমার বুড়া বানাই ফেলছি, তুমি কিন্তু বৃদ্ধ হয়ে গেছো। তোমার যৌবন কাল আর ফিরে আসবে না। মানুষ বুড়া হইতে চাই না, নবীজি বলেন, কিন্তু এরপরও সে যৌবন ধরে রাখতে পারে না, মানুষ এমনিতেই বুড়া হইতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যুবক যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি হয়। যে যুবক সে আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই যুবকের প্রতি সবচেয়ে খুশি থাকে। মানুষ তো বুড়া হইতে চায় না, আর মানুষ মরতে চায় না, কেউ মরতে চায় না, পৃথিবীতে কেউ মরতে চায় না। রাসূল বলেন কিন্তু মৃত্যু থেকে কেউ রেহাই পায় না, সবাই মৃত্যুবরণ করে, হয়তো 2 দিন আগার পর, কিন্তু মৃত্যুবরণ করতে হবে সকলকে। এক লোক বলে সবে কদর পাইলছে আর কি। সবে কদর হইল এই রাত্রে, যে যদি সবে কদর কেউ পা, আর সে যদি আল্লাহর দরবারে দোয়া করে,
তাহলে আল্লাহ তাআলা তার দোয়ার সাথে সাথে কবুল করে। এক লোক সবে কদর পাইছে, পাইয়া দোয়া করছে, আল্লাহ আমার হায়াত তুমি বাড়াইয়া দিও। দেখেন মানুষ মরতে চায় না, হায়াত বাড়ানোর দোয়া করতেছে, তো আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিছে। সে একবার বুড়া হইছে, ওয়া আবার তার চুল কাঁচা হইছে, ফাঁকা চুল কাঁচা হইছে, শরীরের চামড়া আবার টাডি হইছে, দাঁত ফইরা আবার দাঁত উঠছে। তার সাথে সঙ্গী যারা ছিল সব কবর, ওই সবে কদর যে পাইছে। পরে আবার বুড়া হইছে, আবার যুবক হইছে, এইভাবে 3 বার হইছে। ওয়া এমন দেখে এখন যাদের সাথে সমাজ করতেছে, ইতা সব বেটার নাতি পুতি, পুতির আরো নিচে, ইতাদের সাথে এখন সমাজ করে। অন্ত বেটার আর ভাল লাগে না, খালি কান্দাকাটি করে, আল্লাহ কেরে এইটা দোয়াটা করছিলাম, অন্য দোয়া করে আনতাম এক ভালো আছি, অন্ত ইতা নাতি পুতির সাথে সমাজ, এটা ভাল লাগে না। তো মানুষের দিকে কিতা ব্যাপার, তুমি দি মরো না, তুমি দি একবার খাসাও আবার ফাঁকো, একবার দাঁত ভরে আবার দাঁত উঠে, কিতা ব্যাপার। কো বাবা রে, আমি সবে কদর পাইছিলাম, পরে সবে কদরের মধ্যে দোয়া করছিলাম যাতে আল্লাহ তাআলা আমার হায়াত বাড়ায় দেয়। কোথায় আর কোনটা পাইছিলাম না চাইতা, হায়াত বাড়ানোর লাগি দোয়া করছিলাম। তে অহন কিতা কখন দেখতেছি তাও তাকাতে যাও ওই বালা, কেড়ে যে এই দোয়াটা করছিলাম। তে মানুষ মরতে চায় না, সব মানুষ চাই থাকতে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে মরণ দিছে। আবার এটা অজানা, কেউ জানে না কখন কার মৃত্যু হবে। যৌবন কালে হইতে পারে, বৃদ্ধকালে হইতে পারে, শিশু অবস্থায় হইতে পারে, এটা আল্লাহ তাআলা অজানা রাখছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন যে মানুষের মৃত্যু আল্লাহ তাআলা জানাইছেন না কেন। মানুষের মৃত্যু না জানার কারণ হইল, মানুষ যদি মৃত্যু জানাই দিত আল্লাহ তাআলা, প্রত্যেকের যদি জানাই দিত, তাহলে পৃথিবীর ডিসিপ্লিন, পৃথিবীর যে শৃঙ্খলা, ওইটা নষ্ট হয়ে যেত। কেমনে নষ্ট হইতো? যারা দেখলো যে আরো 20 বছর বাঁচবো বা আরো 30 বছর বাঁচবো, এরা কইলো আকাম কুকাম যা আছে সব করতে দেয়। পরে যখন কাছায় যাইবো গা, 6 মাস রাখিয়া বাকি জিন্দিগিটা চুরি ডাকাতি রাজধানী খুন খারাপি যা আছে সব করতে থাকবো। 6 মাসের বুঝ রাখিয়া বা 3 চিল্লার বুঝ রাখিয়া বাকি জীবনটারে খারাপ কাজের মধ্যে বের করে নেব। বলে মৃত্যুর আগে 3টা চিল্লা দিয়া একবারে ফাক্কা নামাজি হইয়া এরপরে তওবা করে মরে যাবো। তখন দেখেন এখন তো ডিসিপ্লিন আছে। তখন করলো কি, তা রাস্তার মাঝখানে আপনার দোকান লয়ে বই থাকলো, কারণ বেড়া তো মরতো না, বেড়া জানা আছে আরো 30 বছর বাঁচবো। ডিস্ট্রিক্ট আয় যখন হর্ন দিল, কইলো অন টাইম না, যাও গা উঠে দা, কারণ বেড়া মরতো না, বেড়া তো জানা আছে আরো 30 বছর যাই বাঁচবো। তেমন রাস্তার যদি দোকান লয়ে বয়ে জায়গাতে, তো বাকি মানুষের চলতে অসুবিধা। আল্লাহ জানাইছে না মরণ রে, অন যদি রাস্তার বোয়ার ডিস্ট্রিক্ট যদি একটা উইশাল দে, ফাল মাইরে গিয়ে হেন পরে কয় সব বরান্তি করছে, গেছলাম গা দিয়ে সাক্কার দলে দিয়ে অন গেছলাম গা, অন বই পাই, এই সময় বই পাইল না। আর যারা মৃত্যু কাছায় গেছে একবারে, কিছুদিন পরে মারা যায়, মনে করেন আর 20-30 দিন আছে, আল্লাহ সারা এলাকার যারা মরণ কাছায় আছে, এরা এরা লাগি মসজিদ লাগানো গেল না, ইমামও জায়গা পাইলো না, মানে ইমাম সবার মসজিদ সাহেবের জায়গা দল করে লাগলো, আর সারাদিন মসজিদ উপরে থাকলো, যে খান্দাকাটি করে একবারে তওবা কইরা একবারে মরে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা জানাইছেন না, এটা গোপন রাখছেন আল্লাহ তাআলা পৃথিবীর শৃঙ্খলা ঠিক রাখার জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমারে আমি হায়াত দিছি, মৃত্যু দিছি, একমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য, যে তুমি মৃত্যু অজানা থাকা অবস্থায় কতটুকু তুমি আমার ইবাদত করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষ যখন দুনিয়াতে থাকে, হাদিস শরীফে আছে, তখন সূর্যটাও পূর্ব আকাশ দিয়ে উদিত হওয়ার সময় সূর্যটাও বলে, মানিস্তাতা মিনকুম আইয়াফআলা খাইরান ফালইয়াফআলু ফাইন্নী গায়রু মুকাররারিন আলাইকুম আবাদা। যদি কেউ নেক কাজ করতে চাও তাহলে আজকেই করার সময়, এখন যৌবন কালেই তোমার ইবাদত করার সময়, কারণ আমি সূর্যটা তোমার উপর দিয়ে অতিবাহিত হয়ে যাইতেছি, ঠিক আছে, কিন্তু রবিবার আসবো, সোমবার আসবো, মঙ্গলবার আসবো নামে, কিন্তু যেই সময়টা আজকে চলে যাইতেছে, এই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য আমরা যারা যুবক আছি, বিশেষ করে যৌবনে আল্লাহ তাআলা ইবাদত কবুল করে, যৌবনে মানুষ বেশি গুনাহ করে, আমাদের চোখের হেফাজত, জিনা এবং অন্তরের জিনা, কুদৃষ্টি, এগুলিকে আমাদের কন্ট্রোল করতে হবে। মানুষ সবচেয়ে বেশি পাপ করে চোখের মাধ্যমে। তাফসীর ইবনে কাসিরে লেখছেন, আজকে থেকে 4000 বছর আগে 5 লক্ষ মানুষের একটা জনবসতি ছিল, এলাকাটার নাম সাদুম।
জর্ডান নদী, একদিক দিয়ে জর্ডান নদী, আরেক দিক দিয়ে ইসরায়েল, এর মধ্যবর্তী একটা বেষ্টনী একটা জায়গা। এই এলাকাটার নাম হলো সাদুম। এই এলাকার লোক সংখ্যা 5 লক্ষ। ইতিহাসটা আজকে থেকে 4000 বছর আগে। এই এলাকার মানুষ কুদৃষ্টি, বদনেগাহি, খারাপ দৃষ্টি দেওয়া, জিনা করা, ব্যভিচার করা, এই সমস্ত পাপ কাজের মধ্যে তারা লিপ্ত ছিল। আমরাও করি, আমাদের উপর আল্লাহ আযাব দিতেন, নবীজির দুয়ার বরকতে আল্লাহ তাআলা আযাব দেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, প্রথম 2 জন ফেরেশতা পাঠাইছেন আল্লাহ তাআলা। তাফসীর ইবনে কাসির, যান এই এলাকায় বসবাস করে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা যাও গিয়া লূত নবীকে বলো ওনার পরিবার নিয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে। 2 জন ফেরেশতা উপর দিয়ে আসতেছেন, নিচে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। উনি ইরাক বসবাস করে, ইব্রাহিম নবীর বাড়ি ইরাকে। দেখে একটা কামরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জন ফেরেশতা পরামর্শ করলো যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, আসছি যখন ওনার সাথে মুলাকাতটা কইরা যায়। নামছেন নিচে, নামে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছে, মেহমানদারি করতেন, কারণ উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। তাফসীরের কিতাবে আছে ওনার যে কামরাটা ছিল এটার 4টা দরজা ছিল, ডানে বামে সামনে পিছনে দরজা ছিল, যাতে যে কোনো মেহমান ঢুকলে যাতে ঢুকা খাবার খাইতে পারে। মেহমানদারি করা বুখারী শরীফে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু। একজন মেহমানের মেহমানদারি করা আল্লাহ এতে সন্তুষ্ট হয়। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা হাসরের দিন বলবে আমারও তো তুমি খাওয়াও নাই। কইবে আল্লাহ আপনারে খাওয়াই নাই? বলে হ্যাঁ, তোমার কাছে তো চাইছিলাম, তুমি খাওয়াও নাই। আমার একজন মেহমান, আমার একজন দরিদ্র লোক তোমার কাছে গেছিল, তারে খাওয়াইলেই আমার খাওয়া নেই। আল্লাহ এটা তো জানি না, না তো বাড়ি ঘর বিচ্ছা খাওয়াইলাম, এরারে খাওয়াইলে যদি আপনারে খাওয়া নিত তো বাড়ি ঘর বিচ্ছা এরারে খাওয়াইলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে মানুষ মনে করিয়া উনি ডাকছেন, ঘরের ভিতরে গেছেন। বিবি সাহেবরে বলছে গোশত গরম দাও, রুটি গরম করো। তাদেরকে বলছে ওয়াশরুমে পাক পবিত্র হন, খাবার রেডি করছে। তারা কয় আল্লাহ নবী আমরা তো মানুষ না। বলে মানুষ না? বলে আমরা ফেরেশতা, যাইতাছি ওই যে কওমে লূত, তাদের উপর আল্লাহ আযাব প্রেরণ করব, সতর্ক করার জন্য যাইতেছি। কয় এখানে তো আমার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে, ওনারে বলবো ওনার পরিবার নিয়ে চলে যাওয়ার জন্য। যাই হোক, লম্বা ঘটনা। শেষ পর্যন্ত হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই এলাকাতে একটা আযাব দিছিল। মাগরিবের নামাজের সময় ভূমিকম্প শুরু হইছে, এশার নামাজের সময় তুফান শুরু হইছে। রাত 12টা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। উনার বুখারী শরীফে আছে লাহু সিত্তুমিয়াতি জানাহিন, 600 পাখা আছে হযরত জিবরাইল আলাইহিস সালামের। এই পুরা বস্তিকে 600 পাখা দিয়া গেড়ে ফেলছেন মাটির ভিতরে, গায়রা এই বস্তিটারে পুরাটারে আলগায় ফেলছেন, উপরে উঠায় ফেলছেন। মানুষ ঘুমন্ত, কেউ বলতে পারে না। তাফসীরের কিতাবে লেখছে টেবিলের উপর যে গ্লাস ছিল, গ্লাসের মধ্যে যে পানি ছিল, এই পানিটা পর্যন্ত নড়াচড়া করেন নাই। কেবল মাত্র কুকুর, এই কুকুরটা টের পাইছে আল্লাহর আযাব হইতেছে, কুকুর টের পাইয়া ঘেউ ঘেউ করছে, আর কোনো মখলুক টের পাই নাই। এই জন্য বাইজিদ বুস্তামি বলেন কুকুরের ভিতরে 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি একজন মানুষের ভিতরে থাকে সে আল্লাহর ওলি হয়ে যেত। এই জন্য শাইখ বরনবী বড় আল্লাহর ওলি ছিলেন, উনি দোয়া করতেন, কুকুরে দেখিলে মোরে শরম লাগে তার, কোন গুনাহ নাহি রাখে আমি গুনাহগার। কুকুরে আমরা দেখলে লজ্জা বোধ করে, আল্লাহ এটা কারে দেখলাম, এদি গুনাহগার। কুকুরও লজ্জা বোধ করে। এই 5 লক্ষ লোকের বসতি সাদুম নামক এলাকাকে আল্লাহ তাআলা আসমানে উঠাই ফেলছেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইলকে আল্লাহ কি করতাম, এই জাতি উল্টা কাজ করে, হালাল না কইরা স্ত্রীর সাথে সহবাস করা এটা হালাল, এখানে হালাল না কইরা হারাম করে, ফাহেশ কাজ যেহেতু করে, এরারে উল্টায় আযাব দাও, উল্টা আযাব, কাজও উল্টা আযাবও উল্টা, উল্টায় ফেলছেন। কার দেখাও মে লুতে রাজে রজবর, উল্টায় দেও, এমনি উনি উল্টায় ছেড়ে দিচ্ছেন। তাকে উসমানী সাহেব বলেন, উনি রিহলাতু সফরনামার মধ্যে লেখছেন, উনি বলেন আমি এই এই যে নদীটা তৈরি হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়ার কারণে 400 মিটার ভিতরে এই জনবসতিটা চলে গেছে। 400 মিটার ভিতরে মানুষ সহ, 5 লক্ষ মানুষ সহ, 50 কিলোমিটার প্রস্থ একদিক দা, 30 কিলোমিটার প্রস্থ একদিক দা একটা নদীর তৈরি হয়েছে।
আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ডাবায় দিছে, কলকল করে নিচ থেকে পানি উঠছে। এই নদীটারে বলে দি ডেড সি, মৃত সাগর। মৃত্তিকের পরীক্ষাতে আসে কোন সাগরে মাছ নাই, মৃত সাগরে মাছ নাই। আল্লাহর আযাবে পানি দূষিত হয়ে গেছে, এখানে মাছ থাকলেও মাছ বাঁচে না। তো এই আযাব আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দিতে পারে। আমরা যদি গুনাহ না ছাড়ি, আল্লাহর নাফরমানি যদি না ছাড়ি, আমাদের উপরে এই আযাব আসতে পারে।